এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আজ বিকেলেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠক। রাজভবনে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সীর কাছ থেকে এই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে জেনে নেব। শ্রেয়সী, দেখো, এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা জানতে পারছি যে আজকে বিকেলে রাজভবনে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠক হতে চলেছে, সাক্ষাৎ হতে চলেছে। এখন এক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যের প্রধানমন্ত্রী আসছেন, সেই হিসেবে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করছেন, সৌজন্যমূলক সাক্ষাৎ নাকি এক্ষেত্রে এই সাক্ষাতে আমরা যে সকাল থেকে দেখছি যে তৃণমূল কংগ্রেস যেভাবে বঞ্চনার ইস্যুকে তুলে ধরে লাগাতার প্রচার করছে, বরঞ্চ বলা যেতে পারে যে পাল্টা প্রচার করছে আজকের এই আরামবাগের সভায়, সেক্ষেত্রে এই বৈঠকেও সেই বঞ্চনা, সেই টাকার কথা যেটা নিয়ে আমরা দেখেছিলাম এর আগেই মুখ্যমন্ত্রী কিন্তু শেষ যে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে কিন্তু বঞ্চনার ইস্যুটাই তুলেছিলেন এবং তারপরে যেখানে বলা হয়েছিল যে দু তরফে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যারা আধিকারিক সেই তরফের বৈঠক হবে এবং কার্যত সেই বৈঠকও হয়ে গিয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই বৈঠকে নতুন করে সেই বঞ্চনার বা সেই টাকার প্রসঙ্গ তিনি তোলেন কিনা সেই বিষয়টা দেখার, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কি বৈঠকের কি এজেন্ডা, কি ইস্যু সেটা জানা যাচ্ছে না। যদিও এটা এক্ষেত্রে এই বৈঠকটা হবে এই আরামবাগের এই সভা করে প্রধানমন্ত্রী এখান থেকে 5:30 নাগাদ তিনি পৌঁছে যাবেন রাজভবনে, রাতে সেখানেই থাকবেন এবং রাজভবনে ফেরার পরেই কিন্তু কার্যত সেখানে এই বৈঠক হবে এমনটাই জানা যাচ্ছে। তবে এক্ষেত্রে এই বৈঠক সৌজন্যমূলক বৈঠক নাকি তৃণমূল কংগ্রেসের যে দাবি লাগাতার দাবি রাজ্যে এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমরা দেখেছিলাম তিনি ধর্নায় বসেছিলেন, সেই বিষয়গুলো অর্থাৎ সেই বঞ্চনার ইস্যুকে সামনে রেখে এই বৈঠক হবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট না। তবে আজকে বিকেলে রাজভবনে কিন্তু এই বৈঠক হতে চলেছে, এখনো পর্যন্ত সেরকম খবরই পাওয়া যাচ্ছে। একদমই শ্রেয়সী, এবং সঙ্গে থাকো শ্রেয়সী। যেরকম আমরা জানি যে আজকে নরেন্দ্র মোদী তার রাজ্যে আসার কথা রয়েছে, আরামবাগে আসার কথা রয়েছে এবং সেখানে আরামবাগে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি, জনসভা রয়েছে তার। এরপর আজকে কলকাতায় ফিরে এসে রাজভবনের রাত্রিবাস। তবে সেই ক্ষেত্রে শ্রেয়সী এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে একটু নির্দিষ্টভাবে জানতে চাইবো, কারণ এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, 100 দিনের কাজের কথা হয়েছে এবং আলাদা একটা কমিটি হয়েছে যেখানে কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রেরই আমলারা থাকবেন, তারা গোটা বিষয়টা নির্দিষ্ট করবেন। কিন্তু সেখানেও আমরা দেখেছিলাম বেশ কিছু জায়গায় একটু অসুবিধার ক্ষেত্র তৈরি হয়েছিল। সেই সমস্ত বিষয়গুলো মিটিয়ে যাতে এই 100 দিনের বঞ্চনার কাজ, তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা করতে চলেছে যে ইস্যুকে সামনে রেখে, সেইটা কি মেটানোর চেষ্টা করার একটা বিষয় থাকলেও থাকতে পারে? একেবারে দেখো, সেই সম্ভাবনা অত্যন্ত জোরদার রয়েছে। তার কারণ আমরা একদিকে যখন দেখেছি যে তৃণমূল কংগ্রেস কার্যত এই ইস্যুটাকে সামনে নিয়ে কিন্তু ভোটের প্রাক্কালে লড়াইয়ে নেমেছে, যেখানে কেন্দ্রের বঞ্চনা কিন্তু রাজ্য মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে 1 তারিখ বিভিন্ন অ্যাকাউন্টে, জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে সেই জায়গা থেকে মাথায় রেখেই কিন্তু কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সেই বিষয়টা অর্থাৎ যেখানে বঞ্চনার ইস্যুটা স্পষ্টত আসন্ন লোকসভা নির্বাচনে বঞ্চনার ইস্যু কিন্তু তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে তুলে ধরতে চলেছে, যেখানে কেন্দ্র বঞ্চনা করছে কিন্তু রাজ্য বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছে। এই বার্তাই যখন তারা দিচ্ছে এবং আজকেও তৃণমূল কংগ্রেসের যে লাগাতার কর্মসূচি চলছে সকাল থেকে, যেখানে সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্প করা হোক কিংবা দলের পক্ষ থেকে যে লিফলেট ভিডিও হোক, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু কার্যত এই বিষয়টাই চোখে আসছে। ফলে স্পষ্টত আজকে যে বৈঠক হতে চলেছে, দেখো সেখানে রাজ্যে যে কোনো রাজ্যের প্রধানমন্ত্রী এলে সেখানে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে পারে, সেই সাক্ষাৎ সৌজন্যমূলক হতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই ইস্যুটা নিয়ে একদম জোরদার প্রচার করতে চলেছে এবং যে কথা তুমিও বললে যে 10 তারিখের যে ব্রিগেড, সেখানেও কিন্তু এটাই জনগর্জন অর্থাৎ জনগণের গর্জন, সেই বিষয়টা সামনে রয়েছে। ফলে আজকের বৈঠকে সেই বিষয়টা উঠতে পারে কিনা সেদিকে কিন্তু কার্যকর নজর থাকছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুজনবাবু, আজকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে, সৌজন্য সাক্ষাৎ হতে পারে বা 100 দিনের কাজের যে দাবি, সেই দাবি নিয়েও একটা আলোচনার সম্ভাবনা থাকলেও থেকে যাচ্ছে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আসছেন, জনগর্জন সভা রয়েছে তৃণমূল কংগ্রেস, এর মাঝে এই সাক্ষাৎকে আপনারা কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে, পারস্পরিক বোঝাপড়া হবে, এগুলোর মধ্যে তো নতুনত্ব খুব কিছু থাকার কথা নয়, এগুলো হবারই কথা। কিন্তু ঠিক পশ্চিমবাংলায় দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর তখন সভা হয় যখন বিশেষ কিছু কারণ থাকে। নজরুল মঞ্চে মিটিংয়ের মাঝখানে সাইড লাইনে দুজনে বসে পড়লেন, রাজীব কুমার আটকে গেলেন, মানে তদন্তে আসা হয়ে গেল, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতে দিল্লি গেলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতে দিল্লি থেকে ফিরলেন, কিন্তু মাঝরাতে সাংবাদিকদের চোখ এড়িয়ে দুজনে একটু আলাদা করে বসে নিলেন। কিংবা
3 দিন বা 4 দিন ধরে অপেক্ষা করলেন ভুবনেশ্বরে, যাওয়ার সময় অমিত শাহর বিরুদ্ধে বললেন, আসার সময় অমিত শাহর বিরুদ্ধে বললেন, কিন্তু 3 দিন অপেক্ষা করলেন অমিত শাহর সঙ্গে আলাদা করে একটু বোঝাপড়া করার জন্য। এটা দুর্নীতির গন্ধ পেরে মুখ্যমন্ত্রী আগ্রহী হন, নীতি আয়োগের বৈঠকে কিন্তু উনি দিল্লি যান না। ফলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের প্রয়োজনে কথা বলেন, কাজ করেন, এটা খুব কম। রাজনীতির প্রয়োজনে, নিজের দলের প্রয়োজনে টাকা পয়সা কিছু পেতে হবে, বেহিসেবি, বেআইনি, লুঠের ভাগাভাগি, এবং তাতে যেন দিল্লি না ধরে, এই বারবার একবার না বারে বারে বসেন। আর এই পার্লামেন্ট নির্বাচনে বিজেপি খুব সুখে নেই, খুব শান্তিতে নেই। জলের মধ্যে গিয়ে পর্যন্ত ডুব দিতে হচ্ছে ওনাকে, স্কুবা ডাইভ নাকি একটা করে, এতই হাল খারাপ। ফলে কতগুলো সিট পশ্চিমবাংলায় পাওয়া যায়, এটা একা ভাইপোর সঙ্গে নেগোসিয়েট করে হয় না, টিসিকেও লাগবে। আলাদা করে দুজনে বসতে হবে লেনা দেনার বন্দোবস্তের জন্য, সিটিং অথবা সেটিং। অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। সেটিং তত্ত্ব আবারও সামনে আনলেন তিনি, যেখানে ভোটের আগে আসন ভাগাভাগি থেকে শুরু করে লুঠের টাকা বখরার এই নিয়েও আলোচনা, এমনটাই সিপিআইএম এর দাবি। এবং সেই জায়গা থেকে এই বৈঠক, আগের বেশ কিছু বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে গোটা বিষয়টার সমালোচনার সুর সুজন চক্রবর্তীর গলায়। এবং আজকে বিকেলেই তাদের মধ্যে সাক্ষাৎ হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরামবাগে প্রধানমন্ত্রী আসবেন, দুপুরেই আসবেন। সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে, জনসভা রয়েছে। তারপরে কলকাতায় রাজভবনে বিকেলেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানিয়ে এই সাক্ষাতের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে যে কেন এই সাক্ষাৎ, কী কারণে এই সাক্ষাৎ। সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আজকে বিকেলে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রয়েছে। সিপিআইএম এর দাবি করা হচ্ছে গোটা বিষয়টায় সেটিং। আপনারা কি মনে করছেন? দেখুন, আমরা প্রথমেই মনে করি যে ভারতবর্ষের অবস্থাতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারে, এটা কোনো বিরল ঘটনা নয়। কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হবে, আমরা বিগত দিনে 10 বছরে দেখেছি কোনো কাগজ থাকে না, পেন থাকে না, মন্ত্রীরা কেউ থাকেন না, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা থাকেন না, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর সংগোপনে মিটিং হয়। এর থেকে কি প্রমাণ হয়? কি জানা প্রেস কনফারেন্স করে আপনাদের বলেন যে কি পাওয়া গেল, রাজ্যের পাওনা গন্ডা কি, রাজ্যের বঞ্চনা করে সারা বছর ধরে চিৎকার করে প্রধানমন্ত্রী আসার পরে কি পেলো কি পেলো না তার হিসেব খতিয়ান আপনারা দেখতে পান? উত্তর না। প্রধানমন্ত্রী আসেন, মুখ্যমন্ত্রী দেখা করবেন, মুখ্যমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী দেখা করবেন, এবং তারপরে আমরা জানতে পারবো না যে সিবিআই ইডির এতগুলো তদন্ত কেন বিষবাহ জলে। আমরা জানতে পারবো না চিটফান্ডের মালিকরা কেন ঘুরে বেড়াচ্ছে, কেন একটা তদন্তের শুরু হয় না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও একটা তদন্তের কিনারা হয় না কেন? তদন্তগুলো শীত ঘুমে চলে যায় কেন? কেন চোরেরা ধরা পড়ে না? আসলে সবটাই লোক দেখানো, ড্যামেজ কন্ট্রোল করা, এসব দেখাচ্ছেন। দেখো কত আলোচনা করছি, কত সিরিয়াস ব্যাপার। আসলে বাংলার মানুষের হাতে পেন্সিল। তাহলে কি আপনি বলতে চাইছেন নির্দিষ্ট কারোর বিরুদ্ধে বা কয়েকজনের বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেই তদন্ত থমকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে? একেবারেই তাই, একেবারেই তাই। আপনি বলুন না, আজকে ইডির দপ্তরে ইডির 6 মাস 8 মাস লেগে গেল কাকুর স্বর পেতে, এখন ইডির স্বর বন্ধ হয়ে গেছে। তা নিয়ে কি প্রধানমন্ত্রী কিছু বলবেন, মুখ্যমন্ত্রী কিছু বলবেন? আসলে ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে লোক দেখানো। এসব করে বাংলার মানুষকে শুধু ভ্রমিত করছেন। বাংলার মানুষের হাতে পেন্সিল, কিছুই হবে না। অনেক ধন্যবাদ। সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে কংগ্রেসের তরফে, সেখানেও তার গলায় একই রকম সুর। আমরা আরও রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, এই সাক্ষাৎ নিয়ে যে রাজনৈতিক চাপানুতোর সেইটা ধরার চেষ্টা করব। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির। শ্রমিকবাবু, কংগ্রেস এবং সিপিআইএম এর অভিযোগ এই যে সাক্ষাৎ হতেই পারে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তখন কোথাও গিয়ে রাজনৈতিক সমঝোতা, অর্থনৈতিক সমঝোতা এবং সেটিং তত্ত্ব সামনে আসছেন তারা। কংগ্রেস সিপিএম কি আশা করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরীকে ডেকে নেবেন তাদের জোটটাকে শক্তিশালী করবার জন্য? জোটটাকে শক্তিশালী করবার জন্য মানুষ সিপিআইএম কংগ্রেসকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং পরিত্যাগ করেছে। তারা দীর্ঘদিন এই সেটিং এর তত্ত্ব মানুষের সামনে নিয়ে এসেছিলেন, কিন্তু মানুষ জীবন দিয়ে সেটাকে উপলব্ধি করে গত বিধানসভা নির্বাচনে দুটো রাজনৈতিক দলকেই শূন্য করে দিয়েছে। শূন্যের সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তারও ফলাফল শূন্য হয়। সুতরাং এই মুহূর্তে সামনের লোকসভা নির্বাচনে
এই দুটো দলের মধ্যে কেউই প্রাসঙ্গিক নন। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠক এটা অত্যন্ত স্বাভাবিক, এটাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হওয়া উচিত, না হওয়াটাই অস্বাভাবিক। নির্বাচনের জায়গায় থাকবে, রাজনৈতিক লড়াই জায়গায় থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে সম্মান দিয়ে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে, কেন্দ্র রাজ্য সম্পর্কের স্বার্থে আজকের যে বৈঠক, এই বৈঠক অত্যন্ত স্বাভাবিক। এটাই সুস্থ রাজনীতির লক্ষণ, যে রাজনীতিটা অবশ্য মুখ্যমন্ত্রী বারবারই ভঙ্গ করেন। অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। সুস্থ রাজনৈতিক লক্ষণ, এটাকে আলাদাভাবে দেখার কোনো কারণ নেই, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, যদিও কংগ্রেস এবং সিপিআইএমের তরফে গোটা বিষয়টাকে একটা অন্যরকম মানে দেওয়ার কথা বলা হচ্ছে, যেখানে সেটিং তত্ত্ব সামনে আসছেন তারা, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে যখন প্রধানমন্ত্রী আসছেন এবং তৃণমূল একটা নির্দিষ্ট ইস্যু ধরে সামনে এগিয়ে যাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ঠিক সেই সময় এই মিটিং অন্য ইঙ্গিতবাহী, এমনটাই সিপিআইএম এবং কংগ্রেসের দাবি, যদিও উড়িয়ে দিচ্ছে বিজেপি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়াও নেওয়ার চেষ্টা করব, তাদের তরফে কি বলা হচ্ছে এই গোটা বিষয়টা নিয়ে, যেখানে তিন রাজনৈতিক দলের আমরা তিন রকমের মন্তব্য পেলাম, এবং যদিও বিজেপি এই বিষয়টাকে এখন থেকে স্বাভাবিকভাবে বোঝাশোনা দেখার চেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব, কারণ আজকে বিকেল 5:30টায় প্রধানমন্ত্রী তিনি রাজভবনে পৌঁছবেন। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, এই যে বিকেলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, সিপিআইএম এবং কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে এটা একটা অশুভ আতাতের সাক্ষাৎ, অর্থনৈতিক আতাতের একটা সাক্ষাৎ, সমঝোতার সাক্ষাৎ, বখরার সাক্ষাৎ, সেটিংয়ের সাক্ষাৎ। আপনার প্রতিক্রিয়া? যারা নিজেরা বিজেপির সাথে সেটিং করে বিজেপিকে অক্সিজেন দিয়ে এখানে শক্তিশালী করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে, এবং বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করা দল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। ভারতবর্ষের সংবিধানকে বিজেপি ভুলুণ্ঠিত করলেও এখনো যেটুকু অবশিষ্ট আছে, সেখানে একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে, সেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পারস্পরিক সভা হতেই পারে, এবং সেটা যদি রাজভবনে হয়, যদিও রাজ্যপাল পদ্মপালে পরিণত হয়েছেন, কিন্তু অফিসিয়ালি রাজভবনটা একটা সাংবিধানিক প্রধানের জায়গা। সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধান, তার সাথে রাজ্যের প্রশাসনিক প্রধান, সেখানে দেশের প্রধানমন্ত্রী এসছেন, সেখানে একটা সৌহার্দ্যমূলক সৌন্দর্যমূলক আলোচনা বা সভা বা মিটিং হতেই পারে। এটা তো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর অন্যতম অঙ্গ, এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এর আগেও বেশ কয়েকবার গিয়েছেন বাংলার দাবি দেওয়ার। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।